কয় নাম্বার করতেছে 10 নাম্বার। 10 নাম্বার তাহলে দেখুন 10 নাম্বার কি বলছে আমাদের? 10 নাম্বার আমাদের কথা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমাদেরকে বলছে সদৃশ আবৃত দশমিকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ক নাম্বার কি দিছে? ক নাম্বার আমরা অলরেডি আমি বোর্ডে লিখছি দেখো 2.23 পৌনপনি তারপর কি 5.23 পৌনপনি 5 পৌনপনি। এই 10 নাম্বার অঙ্কটা যদি করতে হয় তোমাদের এখানে দুইটা লাইন মুখস্থ করতে হবে। দুইটা লাইন কি কি? অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, আবৃত অংশ সবগুলো লসাগু। অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা আর আবৃত অংশের সবগুলো লসাগু। এটা একটু লিখে রাখো। কি কি? এক, অনাবৃত অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা অনাবৃত সর্বোচ্চ সংখ্যা। এটা কি? অনাবৃত হচ্ছে কি দশমিকের পরের কাজ। দশমিকের পরের কাজ। এটা কি হবে সবসময়? দশমিকের পরে হবে। এটা এখানে লিখে রাখো। দশমিকের পরে। দশমিকের পরে। আরেকটা লাইন কি? অনাবৃত সংখ্যা আবৃত অংশের সবগুলো লসাগু। আবৃত অংশের সবগুলো লসাগু। অনাবৃত সংখ্যা আবৃত অংশের আবৃত অংশের তোমরা দেখতেছো এখানে আবৃত অংশের সবগুলোর লসাগু। আর এটা কি? দশমিকের আগে। সবসময় এটা কি হবে? দশমিকের আগে পৌনঃপুনিক সহ। আবৃত মানে পৌনঃপুনিক সহ। আবৃত অংশ হলো পৌনঃপুনিক সহ, যেটা কি পৌনঃপুনিক সহ থাকবে। তাহলে এখানে ক নাম্বারটা দেখো। এটা এখানে লিখবে। এখানে লিখবে এখানে অঙ্কটা করার সময় এখানে ক নাম্বারটা লিখবে অনাবৃত অংশের সর্বোচ্চ অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। আর এখানে 2 নাম্বার লিখবে এখানে এক্সট্রা চিহ্ন দিয়ে আবৃত অংশের সরল লসাগু এরকম লিখবা। এরপরে অঙ্কটা শুরু করবা। অঙ্কটা কিভাবে শুরু করবা? প্রথমে এটা দেখো 2.23 পৌনঃপুনি ইকুয়াল দিবা। তারপরে সমানটা মিলে থাকে মতো। তারপর 5.23 পৌনঃপুনি আবার 3 পৌনঃপুনি এরকম করবা। তো এখানে কি বলছে? সবসময় কি প্রথমে দেখো দশমিকের আগে একটা টিক থাকবে। দশমিকের আগে এখানে দশমিকের আগে 2 এখানে দশমিকের আগে 5 এটা টিক থাকবে। এবার কাজ অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। অনাবৃত অংশের যে দশমিকের পরে মানে কি দশমিকের পরের কাজ। দশমিকের পরে এখানে দেখো তো এটার উপর পৌনঃপুনি আছে, এই দুইটার উপর পৌনঃপুনি আছে। তাহলে এখানে পৌনঃপুনিক ছাড়া কারা আছে? এই 2 আছে, এই 2 আছে, এই 2 আছে, এই 2 দুইটা 2 আছে। তাহলে এখানে কি হবে? দুইটা কি হবে? যেখানে যতটা থাকে এখানে অতটা সংখ্যা আনতে হবে। এখানে যদি পৌনঃপুনিক ছাড়া তিনটা থাকতো সংখ্যা তাহলে এখানে তিনটা কি সংখ্যা আনতে হতো। তাহলে এখানে কি আনবো? আমরা 2 নিব একটা। আর এখানে কত? এখানে 2 আছে, এখানে মিলছে, এটা সহজ হয়েছে। এবার পৌনঃপুনিক এখানে কি বলছে? আবৃত অংশের সবগুলো লসাগু। আবৃত সবগুলো লসাগু। আবৃত মানে কোনগুলো? যেগুলো হচ্ছে কি পৌনঃপুনিক সহ। আবৃত মানে পৌনঃপুনিক সহ। এটা লিখে রাখতে পারো। আবৃত মানে পৌনঃপুনিক সহ। আবৃত তাহলে কয়টা আছে? এখানে দুইটা, এখানে একটা। তাহলে এখানে দুই এর লসাগু কত? 2 এর লসাগু 2। তাহলে এখানে দুইটা। এখানে তাহলে কি দুইটা হবে? তাহলে কি 3 পৌনঃপুনি দুইটা দিয়ে দুইটা বসাইতে হবে এখানে। সবসময় কি যদি তিনটা থাকতো তিনটা বসাইতে হবে, দুটো বসাইছি। দুইটার উপর কি পৌনঃপুনি। এই যে এখানে কিন্তু আছে একটা 3। কিন্তু এটা 3 যে মিলছে সেজন্য না। এখানে যদি 3 কিছু না থাকে এই 3 কে দুইবার বসাইতে হবে। ঠিক আছে? বুঝছো? আবার এখানে কি 3 পৌনঃপুনি 3 পৌনঃপুনি। এটাই आंसर। এটাই आंसर। বুঝছো এটা? কি করছি? এটা কি বুঝছো? কি করছি এটাকে? প্রথমে আমি আবার রিভিউ দিচ্ছি দেখো। প্রথমে এখানে দুইটা লাইন মুখস্থ করতে হবে কি? অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। অনাবৃত অংশের মানে কোনগুলো? দশমিকের পরে। আর আবৃত অংশের সবগুলোর লসাগু। আবৃত অংশের সবগুলোর লসাগু। আবৃত অংশগুলো যেগুলো কি পৌনঃপুনিক থাকবে। উপরে একটি পড়ে থাকবে, সংক্ষেপ একটা পড়ে থাকবে। ওটা কি বলে? আবৃত বলে, আবৃত দশমিক বলে। ঠিক আছে? তাহলে এখানে বুঝছো? দেখো প্রথমে এটা নিলাম। এই যে 2 দশমিক ঠিক আছে, 5 দশমিক ঠিক আছে। এই যে প্রথমে হচ্ছে যার উপর কি পৌনঃপুনি নাই, পৌনঃপুনিক ছাড়া এর কাজ হচ্ছে আগে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুই একটা। তাহলে একটাই আছে। একটা হয় এই 2, এখানে গেল এই 2 একটা। দুইটা থাকতো এখানে দুইটা বসে। তারপর এখানে কত? 3 পৌনঃপুনিক। ওখানে কয়টা আছে? লসাগু করতে হবে। কি ছিল? আরে নিয়মে অনাবৃত সবগুলো লসাগু। 2 এর লসাগু 2 এই হয়। তাহলে এখানে 2, এখানে 2। এই পরগুলো করলে এটা একটু কঠিন লাগতে পারে। এই খ নাম্বারগুলো করলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। এই দুইটা লাইন কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে। এই দুইটা লাইন মুখস্থ রাখতে হবে। এবার ক নাম্বার কি বলছে দেখো। 7.26 পৌনঃপুনি, 4
5.6 আগেরটার মতোই এটা কিভাবে করতে হবে তোমরা সবাই বুঝছো। প্রথমেরটার মতো প্রথমে কি অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা নিতে হবে, তারপর আবৃত অংশের সকল লসাগু করতে হবে। তাহলে এখানে কি প্রথমে সমান এটা লিখবা, লেখাটা লিখবে এখানে, এটা এখানে লিখবা, এখানে লিখবা অনাবৃত অংশের সংখ্যা, আবৃত অংশের সকল লসাগু দুইটা লিখবা, তারপর শুরু করবা সমান। এটা আমি এখানে তোমাদের ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে সেটা লিখতেছি না। এটা তারপর কি 4.32 5.6 এই দুইটা তো প্রথমে কি বলছিলাম, প্রথমে দুইটা ঠিক থাকবে, 4 প্রথমে ঠিক থাকবে, 5.4 ঠিক থাকবে, 5 ঠিক থাকবে। এবং প্রথমে কি করতে হবে, প্রথমেই করতে হবে আগেরটার মতোই। দেখো এখানে পৌনঃপুনিক ছাড়া প্রথমে কি পৌনঃপুনিক দশমিকের পরের কাজ, আমাদের সবসময় কাজ কি দশমিকের পরে, এই চারটার কাজ, এই দুইটার কাজ, এর আগে সামনেরটা কাজ নেই। এখানে পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে দেখতে হবে, পৌনঃপুনিক ছাড়া এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে এখানে দুই এর লসাগু কি দুইই হয়। তাহলে এখানে দুই এর লসাগু যেহেতু দুইই হয়, তাহলে এখানে সংখ্যাটা দুইটা দুইটা নিতে হবে, কারণ এখানে দুইটা আছে। এখানে যদি একটা, তাহলে এখানে দুইটা বসাইতে হবে, এখানে দুইটা বসাইতে হবে, এখানে দুইটা কি সংখ্যা বসাইতে হবে। তাহলে এখানে আছে একটা, যেহেতু আছে এখানে আমরা দুইটা কি কি বসাবো, একটার পরে যেহেতু এটার পরে 6 আছে, তাহলে এটাই বসাবো। এটার পরে দুইটা সংখ্যা বসাইতে হবে, যেগুলো আমাদের এখানে দুইটা সংখ্যা যেভাবে হোক দুইটা সংখ্যা এখানে বসাইতে হবে। যেহেতু 2 দুইবার না লিখে 2 এর পরে যেহেতু 6 আছে, এটাই নিয়ম, 6 বসাইতে হবে। তারপরে এখানে যেহেতু এখানে তো কিছু পরিবর্তন হয়, 32 বসে যাবে। এবার হচ্ছে দশমিকে যেগুলো আবৃত দশমিক কি অনাবৃত অংশে লসাগু করতে হবে। এই দুইটার উপর কি আছে পৌনঃপুনি আছে, এটার উপর এখানে মোট 3, এখানে দুইটা, এখানে একটা, দুইটা লসাগু 2। তাহলে আবার এখানে কি কি করতে হবে, পৌনঃপুনি দুইটা সংখ্যা বসাইতে হবে, এখানে দুইটা বসাইতে হবে, এখানে দুইটা বসাইতে হবে, কি দুইটা দুইটা বসাইতে হবে। আমি অঙ্কটা ভুল বলছি নাকি, দুইটার উপর লসাগু আছে, এই পৌনঃপুনি আছে নাকি তোমরা একটু দেখো তো। হ্যাঁ সরি ভাই, আমি এখানে বড় একটা ভুল করে ফেলছিলাম। এখানে হচ্ছে একটার উপরে আছে, একটার উপরে আছে পৌনঃপুনি, এদিকে 6 এর উপর আছে, এদিকে 6 এর উপর আছে। এবার দেখো তিনটা, মোট কয়টা তিনটা নাম্বার দিয়ে তোমাদের 6 নম্বরে দেওয়া আছে হচ্ছে 7.16 পৌনঃপুনি, 4.27 পৌনঃপুনি। এটা ঠিক আছে কিনা দেখো তো, আমি তোলা আমার তোলাটা ঠিক আছে কিনা দেখো তো। 7.26 পৌনঃপুনি, 4.3237 পৌনঃপুনি। ঠিক আছে, হ্যাঁ এবার লিখবা এখানে অনাবৃত অংশের সবগুলো সর্বোচ্চ সংখ্যা, এটা এখানে লিখবে দিবা। তারপর লিখবে কি আবৃত অংশের সবগুলো লসাগু, এটা লিখবা। এটা লেখার পরে লিখবা সমান 7.26 ইকুয়াল 4.23 পৌনঃপুনি। এবার দেখো 7 দশমিক ঠিক থাকবে, 4 দশমিক ঠিক থাকবে। এরপর কি করতে হবে আমাদের, অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমাদের দশমিকের পরের কাজ, এখন এই দশমিকের পরের কাজ, এই দুইটার কাজ, এই তিনটার কাজ। তাহলে এখানে দেখো তো যে পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে, দুইটা আছে, এখানে একটা আছে, তিনটা। তাহলে এখানে দুইটাই কাজ হবে। এরপরে এখান থেকে এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এখানে দুইটা আর এই তিনটা, এটা তোমরা একটা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবা। আমি তোমাদের এখন গ নাম্বারটা করে দিব, ঠিক আছে। 7 পৌনঃপুনি, এরপর হচ্ছে এই 8.433 পৌনঃপুনি, 4 পৌনঃপুনি, তারপর হচ্ছে 6.2 পৌনঃপুনি, 4 পৌনঃপুনি, 5 পৌনঃপুনি, এই তিনটাই তো। এখন এই তিনটা যেহেতু রয়েছে, এখানে আমাদের প্রথমে কাজ কি করতে হবে, আমাদের এখানে প্রথমে আগের মতো এখানে লিখতে হবে, এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা লিখতে হবে, আবৃত অংশের সবগুলো লসাগু, এটা তোমরা লিখবা। আমি এখানে লিখতেছি না, যেহেতু আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। এবার দেখো তারপর সমান দিয়ে 5 7 পৌনঃপুনি, তারপরে 8 3 পৌনঃপুনি, এরপর হচ্ছে 6.245 পৌনঃপুনি, তিনটার উপরে কি পৌনঃপুনি। এখন প্রথমে কাজ কি, অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, মানে দশমিকের আগে সবগুলো ঠিক থাকবে, 3.6 এদিকে ঠিক থাকবে। অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, এখানে অনাবৃত মানে কি যেগুলাতে কি নাই, যেগুলাতে আমাদের দশমিকের পরে পৌনঃপুনি নাই। এবার আমাদের দশমিকের পরে পৌনঃপুনি আছে কিনা দেখো তো, নাই। 5 এর পরে কি এটার পৌনঃপুনি, এটার পৌনঃপুনি, এখানে আমাদের তার মানে একটা নেই, আমরা বেঁচে গেলাম, নাই মানে শেষ। এবার কি
আবৃত অংশের সবগুলোর লসাগু। এখানে আবৃত অংশে কয়টা মানে কোনগুলা দেখো একটা পৌনপুনি আছে, এখানে তিনটা, এখানে দুইটা, এখানে একটা, তিনটা, তাহলে তিনটা তো তিনটা, তিনের লসাগু কত? 2 ইন্টু 3 কত? 6। লসাগু কত? 6। আর আমাদের কি সর্বোচ্চ সংখ্যা কয়টা আসবে? এখানে 6টা সংখ্যা বসবে। এখানে কয়টা দশমিকের পরে কয়টা সংখ্যা বসবে? 6টা সংখ্যা বসবে। দেখি বলো তো, এতক্ষণ যে অঙ্কগুলা করতেছো, আমার ভিডিও করতেছো, ঠিক কেমন লাগতেছে দেখি একটু বলো। এমন যে অঙ্কগুলা করাচ্ছি, এগুলো একটু বুঝতেছো তোমরা? এগুলো একটা জানাবা। কমেন্ট বক্সে একটু জানাবা। এবার দেখো, তার মানে কয়টা? এখানে কয়টা সংখ্যা লাগবে? 6টা। তাহলে সাত কয়টা? 6টা। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 6টা 7 বার দিতে হবে। এরপরে কত? 3 4 3 4 3 4 6টা বসাইতে হবে। এটাই নিয়ম। কারণ এখানে কি লসাগু কত? 6 6 হচ্ছে। তারপরে 2 4 5 2 4 5 আর একটা দশমিক পিছে পৌনপুনি, পিছে একটা পৌনপুনি। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা বুঝছো? সহজ বুঝছো? একদম সহজ এগুলা। একটা বুঝলে সবগুলাই পারবা। তাহলে এটা কি বুঝছো? শুধু এই দুইটা লাইন মুখস্থ করলে হয়ে যাবে। এরপরে এরপরে গ নাম্বার গ নাম্বার তিনটা গেছে। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা কি লিখছে? গ নাম্বার লিখছে হচ্ছে 1 2.32 একটার উপরে পৌনপুনি দেয় নাই। এরপরে 2.19 9 এর উপর পৌনপুনি দিছে। আরেকটা দিছে 4.3256 এই দুটোর উপর পৌনপুনি দিছে। তাহলে এখানে আমাদের প্রথমে কি কাজ কি? প্রথমে আমরা আগের মতো লিখবো। এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা লিখে দিবা, আর বৃত্ত অংশের সবগুলো লসাগু লিখে দিবা। এরপরে দেখো, এরপর কি লিখবা? 12.32 সমান সমান 2.19 পৌনপুনি সমান সমান 4.32 পৌনপুনি 6 পৌনপুনি। এতটুকু বুঝছো? এবার আমরা কি করতে হবে দেখি, তোমরাই বলো। প্রথমে কি করতে হবে? 12 এটা প্রথমেটা কি ঠিক থাকবে সব সময়, 2 দশমিক ঠিক থাকবে, 4 দশমিক ঠিক থাকবে। এরপর হচ্ছে দশমিকের পরের কাজ, অনাবৃত অংশে সর্বোচ্চ সংখ্যা। এখানে অনাবৃত কয়টা? এখানে দুইটা। একটার উপরে কি পৌনপুনি নাই, এখানে একটা, এখানে কয়টা? দুইটা। তাহলে এখানে দুই, দুই এর লসাগু কত? 2 হয়। তাহলে এখানে দুইটা বসাইতে হবে, এখানে দুইটা বসাইতে হবে, এখানে দুইটা বসাইতে হবে। এতটুকু বুঝছো? দুইটা দুইটা বসাইতে হবে। দুইটা দুইটা বসাইতে হলে প্রথমে কত? 32। তার মানে কি 32 বসে যাবে। তারপরে মাঝখানে একটা দেখো, মাঝখানে এখানে 1 আছে। 1 এর পর আমি আগে বলছিলাম 9 যেহেতু থাকে, তাহলে এটা 1 বসাই দিতে হবে। 9 যদি 9 দ্বারা হতো তাহলে দুইটা 1 বসাইতাম, এটা ঠিক থাকতো। এখানে যেহেতু 9টা আছে 9 বসাই দিব। তবে এখানে কত? এখানে 32 আছে, 32টা বসাই দিব। ঠিক আছে? এতটুকু বুঝছো? এবার কি? আবৃত অংশের সবগুলোর লসাগু। আবৃত বলতে কোনগুলো? যেগুলোর মাথায় একটা ফোঁটা থাকে, পৌনপুনিক। পৌনপুনিক দেখো, এখানে একটা আছে 9 পৌনপুনিক, ওইটা আছে। এখানে আবার 5 পৌনপুনিক 6 পৌনপুনিক দুইটা আছে। তার মানে 2 এর লসাগু। 2 এর লসাগু কত? এমনি তো 2 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে দুইটা বসাইতে হবে। দুইটা বসাইলে এখানে কিছু যেহেতু কিছু নাই, তাহলে কিছু এখানে যেহেতু কিচ্ছু নাই, কিচ্ছু না থাকলেও প্রত্যেকটা লাইনে কি দুইটা দুইটা করে বসাইতে হবে। কিছু না থাকলে কিন্তু বসাইতে হবে। কি বসাইতে হবে? যেহেতু কিছু নাই, তাহলে দুইটা শূন্য বসাই দিবা। ঠিক। এবার এখানে কি যেহেতু 9 আছে একটা, দুইটা বসাইতে হবে। দুইটা 9 পৌনপুনি, শূন্য পৌনপুনি। এবার এখানে কি 5 পৌনপুনি 6 পৌনপুনি। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের কি আনসার। এখন আমাদের কি 10 নং শেষ। এবার আমাদের দেখি 11 নংটা দেখি। 10 নং পর্যন্ত গেছে গা, এগুলো সবগুলো কি একদম সহজ সহজ। 11 নং কি বলছে? যোগ করো বিয়োগ করো, যোগ বিয়োগ, আবার কি গুণ ভাগ, তারপরে কি ভাগ করি দশমিক করি। এবার আমি তোমাদের এখন 8 9 10 তিনটা পড়াইছি। 11 নাম্বার যোগ করো যে এবং তোমরা পরবর্তী ভিডিওতে 11 নম্বর থেকে দেখতে পারবা। 11 নং তোমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পারবা। এখন তোমরা 10 নং পর্যন্ত আপাতত এখানে স্টপ হোক। আল্লাহ হাফেজ।